নমস্কার, সুপ্রভাত। সংস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। সকালবেলায় চলে এলাম প্রতিদিনের ন্যায় আজকেও ক্যামেরায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সঙ্গে একটা বেলা ক্যামেরায় থাকুন। আমার ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করুন সময় করে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখেন। এর আগেও বলেছি কেন দেখবেন, কিসের জন্য দেখবেন, এর আগেও বলেছি। যাই হোক, এখন আমি একটু বাজারের দিকে যাব, কিছু কেনাকাটি আছে, এছাড়াও অনেক রকম কাজকর্ম আছে। আজ একটু ইলেকট্রিক সাপ্লাই যাব, তারপরে একটু মেডিসিনের দোকানে যাব। জানি না রান্নাঘরে আমি কখন ঢুকতে পারবো। আর রান্নাবান্না আমি তো কালকে বললামই, যা করবে গিন্নি। এখন এই গরমের মধ্যে আমি আর রান্নাঘরে খুন্তি নাড়ছি না। তা আমি এখন বাজারে যাই, আমার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, বাজারের দিকে বেরোই আস্তে আস্তে। দেখা যাক, অন্য কিছু বাজার হবে না, বাজার কালকে গুছিয়ে করব, আজকে ওই টুকটাক। বেরিয়ে পড়লাম বাজারের দিকে, ফ্ল্যাট থেকে বেরোই, তারপর দরজাটা খোলাই রয়েছে। আমার এই যে সামনে ফ্ল্যাটের গা দিয়ে বাঁদিকে রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে বাজারে যাব। বাজারে এসে গেলাম। ভাইপো আজ চুপচাপ বসে আছে, খদ্দের পাতি নেই, খদ্দের পাতি কিচ্ছু নেই। কি ব্যাপার, বাজার খুব খারাপ নাকি? শুক্রবার? আচ্ছা, আলু দাও। এটা অ্যাকচুয়ালি কি আলু হলো? তো আলু খারাপ হচ্ছে না, আলু ভালোই হচ্ছে, কিন্তু এটা কোথাকার আলু? এটা লোকাল আলু নাকি মালদা? তার মানে মালদাতে আলু এরকমই হবে, কারণ মালদার মাটি এখন শুকনো গরম মাটি। এখন মালদা মুর্শিদাবাদ এখন আলু যে হচ্ছে এই যথেষ্ট। হ্যাঁ, ব্লগগুলো অনেক কটা আছে, প্রচুর প্রচুর ভিডিও, মানে অনেক ছেড়েছি, রেগুলার একটা করে ছাড়ি তো। হ্যাঁ, নতুনই নেবো গো, পুরোনো পেঁয়াজ একটুখানি গন্ডগোল করছে, পুরোনো হয়ে গেছে তো। দাও 2 কেজি দাও, অনেক তুলে ফেলেছি। বেচেছি মনে হয় 2.5 কেজি 3 কেজি, 2 কেজি দাও, বেশি দিও না, ব্যাগের মধ্যে দাও না। दो केजी 30 থাক রাখো। আর
এটা কিছু দাও, পেঁয়াজটা বাছি। এই পেঁয়াজটা মানে একটু কম দাম নাকি? 25 টাকা কেজি। 26,000 কী করবে? আজকে তো সকালবেলা আর বাংলার খবরে দেখিয়ে দিল দুধ আর জল মিশিয়ে, 26,000 পরিবার, জল আর দুধ মিশিয়ে দেখিয়ে দিল যে কি করে এই দুধ জল আলাদা করা যাবে। কোনো পদ্ধতি নেই, এটা যা ডকুমেন্টস সব নষ্ট করে ফেলেছে। হ্যাঁ, কোনো ওয়েবার লিস্টই নেই। ওয়েবার সময় দিয়েছিল, 1 বছর সময় দিয়েছিল যে তোমরা বার করতে পারেনি। কোর্টদোষীকে বলবো না। একদম স্টার্টই থাকবে, স্টার্ট নিয়ে যাবেন, পার্টি কি করে দাও। 1 কেজি পেঁয়াজ দাও, 1 কেজি পেঁয়াজ দাও। 1 কিলো 200 দিলাম। 1 কেজি 200 কি ফয়দা কি? 30। আর আদা দাও 100, রসুন দাও 100। ভাইপোর দোকানে প্রচুর স্টক, আলুর একেবারে লাট। না না 200 দাও, এই 100 দাও, লাগে না। দেখো গরমের সময় ওটা খাচ্ছি না। 100 আদা 100 রসুন দাও, হয়ে গেছে। কত হলো দেখো? 30 টাকা আলু, 30 টাকা পেঁয়াজ, 20 টাকা রসুন, 90। আচ্ছা, পয়সাটা দিই। আলু, পেঁয়াজ, আদা, রসুন তো নেওয়া হলো। এবার একটু আপাতত সজনের ডাঁটার দরকার, একটু সজনের ডাঁটা শুধু নিয়ে যাবো আজকে, কালকে আসবো বাজার করতে। আজকে শুধু একটু সজনে ডাঁটা দাও না, কালকে কালকে ইয়ে করবো, কালকে। হ্যাঁ, ইউটিউব দেখে না, সাবস্ক্রাইব করো না, কিছু না। ক পয়সা এটা? হ্যাঁ, মাত্র 20 টাকা। আজকে শুধু ডাঁটা, আর না না না। আর ইয়ে দাও তো দেখি, কুমড়োর বীজ লাগবে আমার, 20 টাকার মতো করে দাও কুমড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতবারে টবে যা কুমড়ো গাছ করেছিলাম তুমি চিন্তা করতে পারবে না। আর সামনেই ফ্ল্যাটের সামনেই চালে ছেড়ে দিয়েছি, এইটুকুটুকু সাদা কচি কচি কুমড়ো হয়েছিল প্রচুর, টবের ভেতরেই জুত করে গোবর সার দিয়ে একদম ঠাসিয়ে দিয়েছি, কিচ্ছু হয়েছিল না। ব্যালকনিতে ছিল, ভেতরে ছিল গাছ, আর বাইরে বার করে দিয়ে প্রায় 10-12টা কুমড়ো হয়েছিল। তারপরে কুমড়োর শাক শান্তি করে খেয়েছি। এবারেও নিয়ে এলাম, বীজ ফিজ নিয়ে নিই, দেখি এবারেও দেব। এই সময়টাই সময়। আচ্ছা, না না আর লাগবে না, আর লাগবে না। এই কুমড়ো বিচি বিক্রি হয় জানো তো, এই বিচিটা ছাড়িয়ে যে সাদা সিটটা, বিশাল দাম। বিশাল উপকার, জানি তো। আচ্ছা, ইয়ে কত হলো তাহলে? 40 টাকা। এইবার একটু ডিম নিতে হবে। এখনই বাগান খুলে যাচ্ছে, একদম আলাদা। ও দিদি 15টা ডিম দিও। আচ্ছা দাও, আচ্ছা দাও। হ্যাঁ ব্যাগ আছে, ব্যাগ আছে। কত গো হাফ ট্রে বললে? 80 টাকা।
বাজার থেকে চলে এলাম, দেখলেনই তো কি বাজার করলাম। সকালবেলা দুবার চা খাই, একবার চা খেয়ে বেরিয়ে গেছি, এখন একবার খাবো। খেয়ে একটু বাদে 10টা নাগাদ আবার হালি শহরের দিকে যেতে হবে, ইলেকট্রিকের বিল আছে, একটু মেডিসিনের দোকানে যাব। আজকে আর কি বাজার করলাম দেখালাম না, দেখলেনই তো। আলু, পেঁয়াজ, আদা, রসুন, একটু ডাঁটা নিলাম, একটু কুমড়ো নিলাম কুমড়োর বিচির জন্য, আর একটু ডিম। বাজারটা তুলে একটু চা খাই। বাজার টাজার করে তো তুললাম, এসে ভেবেছিলাম ইলেকট্রিক সাপ্লাই যাব একটু, আর একটু মেডিসিনের দোকানে যাব। কোনো এক কারণে আজকে আর হবে না যাওয়া, কালকে যাব। তা আজকে গিন্নি তো সকাল সকাল রান্না শুরু করে দেয়, তা রান্না শুরু করে দিয়েছে। তা আজকে এই দুদিন খুব রিচ খেলাম, মাছ ফাছ এটা ওটা খাওয়া হয়েছে। একদম অর্ডিনারি একটা পাতলা ঝোল আর ভাত, ব্যাস, আর কিচ্ছু হবে না। নিরামিষ, তাও নিরামিষ নয় হয়তো, কিন্তু মাছ মাছ টাছ কিছু নেই। তো দেখুন রান্নাটা অলরেডি কড়া চেপে গেছে, আর তেলও দিয়ে দেওয়া হয়েছে। তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো কালো জিরে, কালো জিরে দিয়ে দেওয়া হলো। জিরেটা একটু ভাজি ভাজি হলেই এর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ পুরোপুরি নিরামিষ নয়, মানে মাছ মাংস ডিম ছাড়া আর কি, ঝোল হবে একটা, মাছের ঝোল হয় তো, সেটা ছাড়া। আচ্ছা, পেঁয়াজ দেওয়ার পরে একসাথে পড়ে যাচ্ছে দেখুন, আলু, এঁচোড়, ডাঁটা, কাঁচকলা, সব একসাথে তেলের ওপর পড়ে গেল। আলু, ডাঁটা, এঁচোড়, কাঁচকলা, 4টে পদ পড়ে গেল। কালো জিরে সঙ্গে পেঁয়াজ। এবার সম্ভবত এটাকে একটু ভাজি ভাজি করবে, ভাজি ভাজি হচ্ছে এটা। এইবার এর মধ্যে পড়ে গেল জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, বাস। তাহলে মশলা বলতে পড়লো কালো জিরে, এদিকে একটু পেঁয়াজ আর জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর সঙ্গে নুন হলুদ তো পড়বেই। এখন দিয়ে দেওয়া হলো নুন, পরিমাণ মতো নুন, আর সঙ্গে দেওয়া হলো হলুদ, ব্যাস, যাকে বলে পাতলি জিরের ঝোল। আদা রসুন টসুন কিচ্ছু না, জিরে কাঁচা লঙ্কার ঝোল। কালো জিরেও পড়েছে আর হালকা পেঁয়াজ। সুন্দর কষানো হয়েছে। এইবার জল ঢেলে দেওয়া হলো, আর একটু জল দিতে হবে। বাস, সেদ্ধ হোক, চাপা দিয়ে দেওয়া হোক এখন, বাস হয়ে গেল। ঢাকনা খুলে দেওয়া হলো। মোটামুটি একদম হালকা পাতলা অর্ডিনারি ঝোল, সুন্দর হয় এটা খেতে। ভাত দিয়ে মেখে আজকে প্লেন একদম এই ঝোল, আর সামনের পাতে এখন কি পড়বে জানি না, কিছু একটা করবে নিশ্চয়ই সামনের পাতে। এক তরকারি দিয়ে ভাত নিশ্চয়ই খেতে দেবে না, দেখা যাক। হ্যাবজা ব্যাবজা বেশি ভালো লাগছে না গরমে, ঢেলে দিল, ব্যাস। যখন খাবো তখন বলবো যে কত কি স্বাদ না স্বাদ।
খাওয়ার সময় বলবো। তাহলে কমপ্লিট। বসে গেলাম একটু শান্তি, তবে আজকের থেকে পরিবর্তন হলো একটু। আজ থেকে আর চা নয়, এই সময় স্ট্রিক্টলি অর্ডার। ঠিক আছে, গরম পড়েছে না, আজকে ছাতুর শরবত আখের গুড় দিয়ে। এও তো আর এক শান্তি। এখন থেকে মোটামুটি এটাই চলবে। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক কথা এলো মেলো মনে হলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। ঠান্ডা ঠান্ডা। মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে, তুমি আপনি এসে নিজে ওগো তারই জবাব দিলে। এলো রাতের শেষে চুপি সারে যেন দিনের আলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। আজ থেকে পাল্টে গেল তো, এলো ঠান্ডা ঠান্ডা। এক একদিন এক এক রকম শরবত হবে আর কি। এই সময়টা চাটা এখন আপাতত স্থগিত, তাহলে খাই। এটাকে শেষ করি, শেষ করে টুকটাক দেখি আর কি কাজকর্ম আছে, সেরে তারপরে ওই তো একই চান আর খাওয়া। স্নান হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পালা। একদম ছিমছাম আজকে। ঝোলটা তো দেখলেন, আর সামনে পাতে মনে হয় একটু উচ্ছে চচ্চড়ি টচ্চড়ি আছে, আর আমের চাটনি আছে, মনে হয় টক দই নেই। যাই হোক, বাড়া হয়ে গেছে। দেখুন কী দিয়ে আজকে খাবো। ভালো খেলেও দেখায়, মন্দ খেলেও দেখায়, আর খুব খারাপ খেলেও দেখায়। তাহলে চিরাচরিত ভাত, লঙ্কা, এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি, এটা হচ্ছে ঝোলটা যেটা আপনারা দেখলেন, স্যালাড, আমের চাটনি, একদম ছিমছাম খাওয়া। তাহলে খেতে বসি। তাহলে বসে গেলাম। দুকোয়া রসুন, কদিন টানা কবরিজ খাওয়া হয়েছে। এঁচোড়, রুই মাছের ঝালে ঝোলে রুই মাছের ঝাল, এর আগে মুরগির মাংস, আজকে একদম লাইট। এই উচ্ছে চচ্চড়ি দিয়েই পুরো ভাত খাওয়া যায় সম্ভব।
গরমে তেঁতো আর টক এই দুটো এত ভালো। আর আজকে হয়েছে দুটোই। আজকে আর টক দই নেই, আমের টক করেছে, আবার টক দই ঠিক না। উচ্ছে চচ্চড়ি দিয়ে ভালোই খেলাম। এবার যে ঝোলটা রান্না দেখালাম, পুরোই ঢেলে নিলাম, একদম মেখে খেয়ে নেব। কথাই আছে, যখন যেমন তখন তেমন। এই ঝোলের এঁচড়গুলো এত ভালো লাগে খেতে। আপনারা হয়তো ভাবছেন কাঁচকলা আবার এঁচড় আবার সজনে ডাঁটা, করে দেখবেন একদিন। আর মশলা তো কিছুই বললো না, কালো জিরে, তারপরে পড়লো পেঁয়াজ তেলের উপরে, তারপরে আনাজগুলোকে একটু ভাজি ভাজি করে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার যারা ঝাল পছন্দ করেন না দেবেন না, করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে জল ঢেলে দেওয়া হয়ে গেল। খুব টেস্টি। এর আগেও এরকম ঝোল আমরা বানিয়ে খেয়েছি অনেক। সমস্যা হচ্ছে কি, এরকম হালকা পাতলা খেলে বিকেলবেলা খিদে পেয়ে যায়। মানে রসুন আদা এগুলো যদি না পড়ে, দেখবেন একদিন ট্রাই করে, আদা রসুন এগুলো কিচ্ছু দেবেন না, শুধু জিরে দিয়ে যে কোনো কিছু করবেন, দেখবেন বিকেলবেলা খিদে পেয়ে গেছে। আর আদা রসুন এগুলো পড়লেই একদম পেট ঢস হয়ে থাকে। তাহলে স্যালাড আমি খাই। বাই বাই।